চাকি ট্রাভেলস বাংলাদেশের বিখ্যাত ট্রাভেলস, যারা সাধারণত ভারতীয় পর্যটকদের বাংলাদেশে নিয়ে যান এবং বাংলাদেশি পর্যটকদের ভারতে নিয়ে আসেন। আমরা যখন গেছিলাম সেটা ছিল 24 সালের মে মাস। সেই বাংলাদেশ আর বর্তমান বাংলাদেশের অনেক পার্থক্য আছে। যাই হোক, আমরা সিলেট থেকে গিয়েছিলাম ঢাকায় যাওয়ার পর আমাদের ঢাকার যে হোটেলে আমাদেরকে ডেকেছিলেন চাকি ট্রাভেলসের কর্ণধার, সেখানে তার সঙ্গে দেখা এবং তার ব্যবস্থাপনায় কিছু কিছু জায়গা ঘুরে দেখা। সেখানে উনি আগেই বলেছিলেন যে যদি ঢাকায় এসে রিকশায় না চড়েন কিংবা যদি ঢাকায় এসে একটু জ্যাম উপভোগ না করেন তাহলে ঢাকা আসা বৃথা। আধুনিক ঢাকা নয়, একটু পুরনো ঢাকাও দেখুন। তারই কথা মতো আমরা যা যা করার করেছি। আমি প্রথম দিনের ঢাকাটা তুলে ধরছি। ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী এবং বাংলাভাষীদের বৃহত্তম শহর। তাই আমি শুরু করছি ঢাকা প্রথম দিন। সিলেটের হোটেলে বিদায় জানিয়ে আমরা দুপুরের খাওয়া দাওয়া সেরে ওদের খাতায় একটু প্রশংসাপত্র লিখে তারপর আমরা বেরিয়ে যাব। তা ওদের সঙ্গে একটু কথাবার্তা হলো। সব ব্যবস্থা চাকি ট্রাভেলস। আমরা চলে এলাম ঢাকার হোটেলে। সেখানে আমাদেরকে রিসিভ করার জন্য ছিলেন চাকি ট্রাভেলসের কর্ণধার তপন চাকি। ইনি আমার পূর্ব পরিচিত, কারণ আমি আগেও বাংলাদেশ এসেছি। তা উনি অনেক কথাবার্তা বললেন। যাদের নিয়ে এসেছি তারা আগে বাংলাদেশে আসেননি। তারা হচ্ছেন সব আমার স্টেট ব্যাংকের ফ্যামিলি পেনশনার, আমার স্ত্রীকে বাদ দিয়ে। কারণ তাদের প্রত্যেকেই আমার সহকর্মী ছিলেন স্টেট ব্যাংকে। তারা মারা যাওয়ার পর এরা ফ্যামিলি পেনশনার হিসেবে আছেন। তা ভাবলাম এদেরকে নিয়ে একটু বিদেশ যাই, বাংলাদেশ, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এসব একটু ঘুরিয়ে দেখা। তা এই হচ্ছে কৃষ্ণা, পাশে দাঁড়িয়ে আছে ছন্দা, বসে আছেন মাঝখানে আমার স্ত্রী, এদিকে আলতি আর ওইদিকে অশোকা বৌদি। তারা সব ফ্যামিলি পেনশনার আমার স্ত্রীকে বাদ দিয়ে, কারণ আমি এখনও বেঁচে আছি। আর ইনি আছেন তো চাকি ট্রাভেলসের তরফ থেকে আমাদের দেখভাল করার জন্য। আমাদের নিয়ে উনি বেরোবেন। বেরিয়ে পড়লাম। তপন আগেই বলেছিল যে ঢাকায় যদি রিক্সা না চাপেন, ঢাকায় যদি একটু জ্যাম ফেস না করেন তাহলে কিসের ঢাকা দেখলেন। ঢাকা মানে পুরনো ঢাকা, নতুন আধুনিক চকচকে ঢাকায় কোনো আত্মা পাওয়া যায় না। ঢাকার আত্মা আছে এইখানে, ঢাকার রিক্সাওয়ালাদের কাছে আর ঢাকার ট্রাফিক জ্যামে। আমরা যাব একটা শপিং মলে। নামটা ইচ্ছে করে বলছি না, যাতে বিজ্ঞাপন মনে না হয়, সেজন্য আমরা রিক্সায় চেপেছি। 3টে রিক্সায় 6 জন। এখানকার রিক্সাওয়ালারা খুব রসিক। আমি ছবি তুলছি দেখে হাত নাড়ালো। আমরা যাচ্ছি, মানে যেতে যেতে থামছি না, থামতে থামতে যাচ্ছি। তো এক্সপার্ট, 2 বাসের ফাঁক দিয়ে রিক্সা গলিয়ে দিয়ে নিয়ে আসে। বলে নেওয়া ভালো, আমি কিন্তু বাংলাদেশ গেছিলাম 2024 সালের মে মাসে। তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশে বিস্তর ফারাক। রিক্সা ঠিক পথ করে বেরিয়ে চলে যায়। এই যে এসে গেছি একটা মলে। দেখুন, আদি মোহিনীমোহন কাঞ্জিলাল, মানে কলকাতার দোকান। তারাও আছে, শাড়ি মিউজিয়ামও পাওয়া যাবে। না, আমাদের এই জায়গা থেকে কেনা হয়নি। যেখানে ইরানি বোরকা স্পেশাল দোকান।
আমরা এখানকার সবচেয়ে যে ভালো সেই দোকান থেকে কিছু কেনাকাটা করব, ইচ্ছা আছে। এই যে শাড়ি মিউজিয়াম, কলকাতার শাখা। আমরা ঢুকে গেলাম। স্থানীয় বিখ্যাত বিপণী দেশি দশে। আচ্ছা, এরপরে আমরা চলে এলাম, সব কিছু দেখাচ্ছি না, দেখানো সম্ভব নয়। সেদিনের ঘটনা শেষ। আমাদের বাজার করার পরেই আমরা পরের দিন এই হোটেলে আমরা ব্রেকফাস্ট রুমে, আগেই বলা ছিল 68টা আইটেম থাকবে। আইটেম বলতে সেখানে স্যালাডই অনেক রকম আছে। তবে একটা জিনিস বলে দিই, যারা বাংলাদেশে যাবেন, খিচুড়িটা কমন। আর ইনি হচ্ছেন সেলিম আলী, উনি হচ্ছেন ইনচার্জ ব্রেকফাস্টের। তা খিচুড়ি কমন, সকালে দুপুরে রাতে সব কিছুতে আপনি খিচুড়ি পাবেন। ওরা বলে ভুনির খিচুড়ি। ব্রেকফাস্ট রুমে নিজেদের পছন্দ মতো খাবার খাওয়া। আমাদের দুজনকে দেখলাম খিচুড়ি নিতে, ভুনির খিচুড়ি। কি জানি ভুনির খিচুড়ি কাকে বলে জানি না। দেখা যাক এরপরে আমাদের কি প্রোগ্রামে পাঠায়। এইসব রাখলে তো 68টা আইটেম হবেই। আচ্ছা, এই প্রোগ্রাম অনুসারে আমরা চলে এলাম নজরুল সমাধি ক্ষেত্রে। বিরাট জায়গা জুড়ে এই সমাধি ক্ষেত্র। এখানে নজরুলের সমাধি ছাড়াও দেখুন খোলা চত্বর, আরও কারো কারো আছে। আছে শিল্পাচার্য জয়নুল আবেদিন, উনিও বিখ্যাত। এছাড়া কিছু শহীদের ফলক এখানে আছে। তার মধ্যে আমাদের জ্ঞাতিদেরও আছে, বৃহত্তর রায় পরিবারের। এই যে এটা হচ্ছে নজরুল সমাধি। পরিষ্কার করা হচ্ছে, জানি না রোজ করে না সপ্তাহে একদিন করে, জানার উপায় নেই, জিজ্ঞেসও করিনি। বিভিন্ন দিক থেকে তুললাম, অনেকগুলো ধাপ বেয়ে সেখানে সমাধি। নিশ্চয়ই সেখানে যাওয়া ঠিক না, মানে সমাধির উপরে ওঠাটা ঠিক না। আরও অনেকের সমাধি আছে। পরিষ্কার হচ্ছে। এটা দৈনন্দিন না সাপ্তাহিক আমার ধারণা নেই। এই দেখুন শিবু রায়, মায়ারানী রায়, এরা সব রায় ফ্যামিলি। আর অনেকের সেখানে স্মৃতিফলক লাগানো আছে, তাদের সমাধি হয়নি, স্মৃতিফলক আছে। এখানে একটা রবীন্দ্রনাথের কোটেশন দেয়া আছে। আচ্ছা, এরপরে আমাদের নিয়ে আসা হলো বাংলাদেশ সংসদ ভবন দেখার জন্য।
এটা সত্যি সত্যি খুবই নান্দনিক সৌন্দর্য আলাদা। এটা তৈরি করেছিল পাকিস্তান সরকার সে দেশের দ্বিতীয় পার্লামেন্ট হিসাবে। তারপর তো বাংলাদেশ স্বাধীন হয়, এটা বাংলাদেশের জাতীয় সংসদ ভবন হয়ে যায়। এটা দেখে আপাতত আমরা প্রথম পর্বটা শেষ করব। আপনাদেরকে অনুরোধ, যেটা আমি বরাবরই করি, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভালো লাগলে লাইক কমেন্ট করুন। এইটা কিন্তু ঢাকার বিখ্যাত কাচ্চি বিরিয়ানি। এখানে 5টা ফ্লোর, দোকানটার 5টা ফ্লোরে শুধু কাচ্চি বিরিয়ানি বিক্রি হয়। আমাদেরকে একটা ফ্লোরে নিয়ে আসা হয়েছে। একটু গোপনে বলে রাখি, আমি কিন্তু মাংসভুক নই, সুতরাং আমার বিরিয়ানি খাওয়ার কোনো প্রশ্নই আসে না। একবার খেয়েছিলাম হায়দ্রাবাদে নিরামিষ বিরিয়ানি, সম্ভবত মাংসের বদলে এঁচড় দেওয়া ছিল। এখানে এরা সব মাটন বিরিয়ানি খাক। আমি এবং আমার স্ত্রী আমরা মাংস খাই না, আমাদের আলাদা ব্যবস্থা হবে।